হিন্দু মানে বিনোদন, হিন্দুরা সাজে রাধা, হিন্দুরা তো জানে না যে ওরাই বড় গাধা। শুক্রিয়া জনাব, শুক্রিয়া শুক্রিয়া। প্রমাণ দাও, প্রমাণ দাও। বিষয়টা আজকে প্রমাণ সহকারে দেবো, কোনো সমস্যা নেই। একদম পুরো চেয়ারটা নিয়ে ভালোভাবে বসে যান, বিষয়টা আজকে প্রমাণ সহকারে দেবো। আরে ভাই আপনি রাখতেছেন কিসের জন্য? আপনার কিসের প্রবলেম হচ্ছে? আপনি রাখতেছেন কেন ভাই? সত্য কথা বললে বুঝ মনে গায়ে ফসকা পড়ে, তাই না? আচ্ছা দাদা মনে ইন্ডিয়ান, তাই না? কোনো সমস্যা নেই, আজকে এমন ভাবে বাস ঢুকাবো, ঠিক আছে? আপনাদের কাঁচা খুলে যে কখন টুনটুনি দুটো বেরিয়ে যাবে ঠিক বুঝতে পারবেন না। দাদারা কি করতেছেন? ধর্ম পালন করার সময় ঠিক আছে মাটিতে একদম করে গোড়াগড়ি খাচ্ছে। আরে ভাই এটা কেমন ধর্ম? কেউ মানে মেন্টালিটি সমস্যা নাকি ভাই তোদের? আমি বুঝি না, মাটিতে এরকম গোড়াগড়ি খাচ্ছিস কিসের জন্য? এটা কোন ধরনের মানে ধর্ম পালন করা? বিষয়টা আমার মাথায় আসে না রে ভাই। পাগলের মতো খালি লুটোপুটো করেই খাচ্ছিস, আর দু চারজন মনে আছে টবলায় তরম তরম করে বাড়ি মারছে, আর ঘষে তরম তরম করে বাড়ি মারছে, আর ঘষে এর কোন ধরনের পাগলামি ভাই এটা? তোর মাথা নষ্ট। यही नहीं, अभी और सुनिए। বিষয়টা শুধু ওইটা না, বিষয়টা আরো অনেক কিছু আছে, ঠিক আছে? ইন্ডিয়ান দাদারা কি করতেছেন? মায়া মনসার পৃথিবীতে পাননি, ঠিক আছে? ছেলে ছেলে বিবাহ করতেছেন। শব্দ কি জন্য? আচ্ছা ছেলে ছেলে বিবাহ করলে ভালোবাসা হলে ঠিক আছে, কিন্তু কাজ করবি কি করে ভাই? তোরও তো লাঠি, ওরও তো লাঠি, লাঠিতে লাঠি থেকে বাড়াবাড়ি করবি রাত্রিবেলা। ও বুঝতে পারছি, দাদার তো পেস মানে একটা ফুটো আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর ফুটে ও ঢুকোস, ওর ফুটে তুই ঢুকোস, কোনো সমস্যা নেই। कैसा लगा मेरा मजाक? মানে তোরাই পারবি ভাই, ঠিক আছে? হিন্দুরাই পারবে এই বিষয়গুলো করতে। হিন্দু মানে তো বিনোদন, তো সেটা বলেই দিলাম, ঠিক আছে ভাই? দেখছেন এটা হচ্ছে বিনোদনের একটা পর্যায়ে, আরো পর্যায়ে আছে, কোনো সমস্যা নেই। ভিডিও বুঝতে বলতেছি, একটু ধৈর্য সহকারে শোনেন, তাহলে যে যাত্রাপালা করতেছে কি ধর্ম করতেছে এই বিষয়টা বুঝতে পারবেন আপনারা। ওহ বৌদি আমার চুল হাসছে, ঠিক আছে? মনে হচ্ছে একেবারে উনি মদ্দা মানুষ না, পিওর খাঁটি একেবারে মেয়ে মানুষ, ঠিক আছে? চুল হাসছে কি করে? আরে বেটা তোর চুলের উপর যদি ক্লিপ মারা আছে তুই সেটা খেয়াল করেছিস? মানে নটেঙ্গি করার জায়গা পাচ্ছ না? মদ্দা মানুষ, ওই মদ্দা মানুষ বিয়ে করেছে, তার আবার এত নটেঙ্গি আসে কোন থেকে তোমার? আহাম্মক আর কত বড় গাধা হলে বিষয়টা বুঝতে পারছেন আপনারা? কত বড় আহাম্মক আর কত বড় গাধা হলে এই কাজটা করতে পারে? একটা প্রাণীর পায়ের নিচে সে নিজেকে আত্মসমর্পণ করে দিচ্ছে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। একটা মানুষ একটা প্রাণীর পায়ের নিচে সে নিজেকে আত্মসমর্পণ করে দিচ্ছে, এদের মানে কত রকম গাধা! এইটাও সম্ভব? এই গাধা একমাত্র হিন্দুরা ছাড়া পারবে না, ঠিক আছে? কোনো ধর্মে পারবে না, খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন কারো পারবে না। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। একমাত্র ইন্ডিয়ানরাই পারবে। আর সেই মানুষ কিনা একটা গরুর পায়ের নিচে কি করতেছে? আত্মসমর্পণ করতেছে। এটা কোনো ধর্ম নাকি এটা রং তামাশা? এটা কি ধরনের পাগলামি? আবার সেই দেবতার চামড়া নিয়ে কি করতেছেন? ঢোল বাজায় মন্দির চমর চমর করে বাজাচ্ছেন, আর থেকে দাপায় দাপায় গান করে বেড়াচ্ছেন। এটা কেমন পর্যায়ে তোদের মানে বিষয়টা মাথায় আসে না? কেমন পর্যায়ে তোরা এগুলো? মানে এটা কোনো কথা? আবার সেই প্রাণীর চামড়াদের জুতো বানাচ্ছিস, জুতো বানাই নিয়ে পায়ে নিয়ে আকারে হাঁটা চলা করে বেড়াচ্ছিস। আবার দোকানের জুতো কিনতে যে কি বলতেছে, এটা কি চামড়ার জুতো নাকি এটা র্যাকসনের জুতো? র্যাকসন হলে নেবো না, চামড়া হলে নেবো। কারেক্ট। আরে বেটা চামড়া জুতো পায়ে দেওয়ার সময় তোমার একবার ভাবাতে দরকার যে চামড়াটা কোথা থেকে আসলো, চামড়াটা কি আদৌ কি অন্য কিছু চামড়া না গরু ছাগলের চামড়া? আর তোর সেই গরুর চামড়া জুতো পায়ে দিয়ে ভাব মেরে বেড়াইছিস, আবার বলতেছিস কিনা আমাদের ধর্ম সনাতন ধর্ম, পুরাতন ধর্ম। এই যে মরাটা যে পুরাচ্ছে, এই যে ব্যক্তির যে মারা গেছে, ঠিক আছে? এই যে শেষ একটা কাজ ভাই, অন্তত এই শেষ কাজটা একটু ভালো মতো কর। শেষ কাজটা একটু ভালো মতো কর। করতেছিস কি তোরা? কি শুরু করেছিস কি? তারই এমন ভাবে মানে বিদায় করতেছিস মনে হয় দুনিয়াতে এসে পুরো পাপ হয়ে ফেলে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মহামায়া আমি ভগবতী। মহামায়া না তুই বেডি, তুই হচ্ছে গিয়ে মহা ইন্ডিয়ানের রেন্ডি পাড়ার একটা মহামাল, ঠিক আছে? বুঝতে পারছিস? রেন্ডি পাড়ার মহা একটা মাল। তো কাপড় চুপড়ি কি অবস্থা? ও
ও আমার তো ভুলই হয়ে গেছে, তো যে দেবতা দেব দেবীদের কাছে কোনো কাপড় চোপড় ঠিক থাকে না, ঠিক আছে, তার চাল্লা বেলাতে এই অবস্থা হবে, স্বাভাবিক বিষয়। তো বৌদি তোমার যে ওই আপেল দুটোরে তুমি দেখাই বাড়াচ্ছ, ঠিক আছে, তোমার ওই আপেলের প্রতি আমার একটু রুচি নেই, ঠিক আছে, একদম একটু রুচি নেই, কেননা তোমার আপেল দুটো একদম পুরো ছেনে শেষ করে ফেলাইছে। তুমি দয়া করে প্লিজ ওই জিলাপি মার্কা আপেল দুটোরে তোমার উচ্ছিত সম্পদটা তুমি তোমার নিজের জায়গায় রেখে দাও, ওটা আমার বড় ভাই সে যা করার করবে না। আর এই মুরব্বিটার অবস্থা দেখেন, বেচারি মরে যে মানে শান্তি পাচ্ছে না, গলায় রশি দিয়ে পিটির রশি দিয়ে বাইন্ধে নিয়ে, ঠিক আছে, তার একদম ঘুরে নিয়ে বেড়াচ্ছে, বেচারি মরে যেও শান্তি পাইনি ভাই, তার মরে যে মানে তারা তো তোরা মানে তার শান্তিতে থাকতে দিচ্ছিস না। আর যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ভালো থাকবেন। আর এরকম যদি ভিডিও দেখতে চান, ঠিক আছে, দাদাদের খোঁচা মারা ভিডিও, এরপরে পেঁয়াজ রসুন আলু নিয়ে আমাদের যে কটূক্তি করেছে দাদারা, ঠিক আছে, সেই বিষয়ে আমরা একটা ভিডিও বের করবো, কোনো সমস্যা নেই। যদি ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাও। কি করে